রান্নার শুরুতেই এখানে আমি প্রথমে নিয়েছি 150 গ্রাম উচ্ছে বা করলা। উচ্ছেগুলোকে এভাবে আমি গোল গোল করে কেটে নিয়েছি এবং এর ভিতরে থাকা যে বিচিগুলো সেগুলো কাটার সময় কিন্তু আমি ফেলে দিয়েছি। এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লবণ এবং লবণ দিয়ে উচ্ছেগুলোকে ভালোভাবে মেখে নিচ্ছি, যেন প্রত্যেকটা উচ্ছের গায়ে যেন লবণটা ভালোভাবে লাগে। উচ্ছেগুলোকে ভালোভাবে লবণ মাখানোর পরে এটাকে আমি ঢেকে রেখে দেবো প্রায় আধা ঘন্টার মতন। আধা ঘন্টা পরে আবার উচ্ছেগুলোকে উল্টে পাল্টে একটু কচলে নেব। আলতো হাতে কিন্তু একদম শক্ত হাতে এটাকে কচলানো যাবে না, তাহলে কিন্তু এটাকে ভেঙে যাবে এবং রান্না করার সময় কিন্তু একদম গলে যাবে। এখন কচলানো হয়ে গেলে এখন দেখুন এটাকে আলতো হাতে একটু চিপে চিপে পানিটাকে ফেলে দেব এবং পানিটা ফেলে দেওয়ার পরে দেখুন কি পরিমাণ পানি বের হয়েছে লবণটা দেওয়ার ফলে, এবং এটাকে চেপে চেপে উঠিয়ে নেব একটা বাটিতে। এবং এই যে পানিটা ফেলে দিচ্ছি এর ভিতরে যে তিতা ভাবটা ছিল এর ফলেই কিন্তু তিতা ভাবটা কমে যাবে। উচ্ছে থেকে পানি বের করার পরে এরপর কিন্তু উচ্ছেটাকে ভালোভাবে 2-3 বার কিন্তু ধুয়ে নিতে হবে, না হলে কিন্তু বেশি লবণ হয়ে যাবে, রান্নায় লবণের জন্য কিন্তু খাওয়া একটু কষ্টকর হয়ে যাবে। এ পর্যায়ে চুলায় দিয়ে দিচ্ছি প্যানের ভিতরে দিয়ে দিচ্ছি 1/4 কাপ সাদা তেল। এই উচ্ছে ভাজায় কিন্তু একটু তেলের পরিমাণটা বেশি লাগে। এরপরে তেলটা একটু গরম করার পরে তার ভিতরে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু নেড়ে চেড়ে লাল করে নিতে হবে। পেঁয়াজটা একটু লাল হয়ে এলে তার ভিতরে দিয়ে দিচ্ছি অল্প কিছু আস্ত জিরা। এই জিরা দেওয়ার ফলে আলাদা একটা ঘ্রাণ আসে, যেটা আমার খুব ভালো লাগে এবং খেতেও কিন্তু দারুণ লাগে। অনেকে এই জিরার ঘ্রাণটা নিতে পারে না, তাই চাইলে আপনারা স্কিপও করতে পারেন। এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি 8-10টি কাঁচামরিচ ফালি করে এবং দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, এবং এগুলো দিয়ে আর একটু নেড়ে চেড়ে দিচ্ছি পেঁয়াজটাকে নেড়ে চেড়ে দেওয়ার পরে এর ভিতরে দিচ্ছি গুঁড়া মশলা। এখানে আমি প্রায় 1/2 চামচের একটু বেশি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, 1/2 চামচের একটু বেশি দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া, দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আমি কিন্তু উচ্ছে ভাজিতে কিন্তু কোনো পানি ব্যবহার করব না, পানি ব্যবহার করলে কিন্তু রান্নাটা তিতা হয়ে যাবে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আলু কুচি। এখানে আমি মাঝারি সাইজের 2টি আলু কুচি করে নিয়েছি। এখানে কিন্তু একদম কুচি কুচি করে নিয়ে হালকা একটু মোটা করে আমি আলু কুচি করে নিয়েছি। অনেক সময় একদম কুচি কুচি করলে কিন্তু আলুটা ভেঙে যায় যখন ভাজা হয়, তাই আমি একটু যখন ভাজি করি তখন একটু হালকা মোটা মোটা করে ভাজি করি। এবং তার ভিতরে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা সেই উচ্ছেগুলোকে এবং দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি একটি রসুন কুচি। এখানে বড় সাইজের একটা রসুন কুচি আমি এখানে দিয়ে দিচ্ছি। রান্নার এ পর্যায়ে কিন্তু অবশ্যই রসুন কুচিটা দিতে হবে, এবং রসুন কুচি দিয়ে আমি আবার ভাজিটাকে একটু উল্টে পাল্টে নেড়ে চেড়ে দিচ্ছি যেন রসুনটা সব জায়গায় যায়। উচ্ছে রান্নায় আমি কিন্তু কোনো ঢাকনা ব্যবহার করব না, আমি একদম ঢাকনা ছাড়াই কিন্তু উচ্ছেটা রান্না করব, কারণ অনেক সময় ঢাকনা দিলে পানিটা জমে উচ্ছে রান্নাটা কিন্তু তিতা হয়ে যাবে। যেহেতু আমি এখানে কোনো পানি ব্যবহার করছি না, তাই কিছুক্ষণ পরপরই কিন্তু উচ্ছেটাকে নেড়ে চেড়ে দিতে হবে, না হলে কিন্তু নিচে লেগে যাবে, আর নিচে লেগে গেলে কিন্তু পোড়া হয়ে যাবে এবং খেতে কিন্তু ভালো লাগবে না। দেখুন কিছুক্ষণ পরপরই কিন্তু আমি এটাকে নেড়ে চেড়ে দিচ্ছি যাতে নিচে লেগে না যায়। উচ্ছে ভাজিটা প্রায় কিন্তু হয়ে গেছে, আমি বারবার কিন্তু নেড়ে চেড়ে দিচ্ছি উচ্ছে ভাজিটা আমি কিন্তু একদম লো হিটে করেছি, হাই হিটে করিনি, তাহলে কিন্তু উপরটা পুড়ে যাবে এবং কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে। উচ্ছে ভাজিটা কিন্তু আমার হয়ে গেছে, আমার কিন্তু বেশি টাইম লাগেনি উচ্ছে ভাজিটা করতে। উচ্ছেটা আমরা কিন্তু গরমের সময় খেতে খুব পছন্দ করি, কারণ এই উচ্ছে ভাজি যেহেতু তিতা জাতীয় একটা সবজি, এটা কিন্তু অনেক রোগেরও কিন্তু সারিয়ে তুলতে সাহায্য করে। আমি উচ্ছে ভাজিটা হয়ে যাওয়ার পরে একটা প্লেটে তুলে নিয়েছি, আর এটা কিন্তু একদম গরম গরম ভাতে খেতে কিন্তু খুবই মজা লাগে। আপনারা ট্রাই করবেন এভাবে ভাজিটা করার জন্য, আর এভাবে করলে কিন্তু অনেকে আমরা তিতার জন্য উচ্ছে ভাজিটা খেতে চাই না, আর এভাবে করলে আপনার একটু তিতা লাগবে না এবং খেতেও কিন্তু দারুণ লাগবে। ধন্যবাদ।